এবছরের এপ্রিলে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ এমভি আবদুল্লাহর সোমালিয়া দস্যু দ্বারা ছিনতাই এবং পরবর্তীতে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসার ঘটনা আমরা কম বেশি সবাই জানি। এর আগে 2011 সালেও একই কোম্পানির জাহাজ এমভি জাহাজমণি ও ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা, যা পরে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে কেএসআরএম। সমুদ্রপথে এরকম দুর্ঘটনার পরেও থেমে থাকেনি বাংলাদেশের উদ্যোক্তারা। আরও নতুন বিনিয়োগে সমুদ্রের বুকে লাল সবুজের পতাকাবাহী 100টি জাহাজের মালিকানা গৌরব অর্জন করেছে বাংলাদেশ। চট্টগ্রাম ভিত্তিক কবির গ্রুপ বা কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং এর কেনা বাল্ক ক্যারিয়ার জাহান 1 এর নিবন্ধনের মাধ্যমে সমুদ্রে চলাচলকারী লাল সবুজ পতাকাবাহী শততম জাহাজ পেল বাংলাদেশ। স্থায়ী ও অস্থায়ী নিবন্ধন সহ দেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজের সংখ্যা 101টি। আরব সাগর, লোহিত সাগর কিংবা ভারত মহাসাগর পাড়ি দিয়ে এসব জাহাজের গন্তব্য এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। দেশে সবার আগে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল স্বাধীনতার পর। ভারতের কাছ থেকে উপহার স্বরূপ পাওয়া এমভি বাংলার মুক্তি ও এমভি বাংলা দূত এই দুই জাহাজের মাধ্যমে। এই দুটি জাহাজই ছিল বাংলাদেশের শিপিং কর্পোরেশনের আওতাধীন। বাংলাদেশে বেসরকারি খাতে জাহাজ ব্যবসা শুরু হয়েছিল 46 বছর আগে। সমুদ্রগামী জাহাজের ব্যবসায় প্রথম যুক্ত হন তৎকালীন মাশরুকি জুট মিলের স্বত্বাধিকারী ব্যবসায়ী খন্দকার মাহতাব উদ্দিন। দুটি জাহাজই ছিল বিদেশি পতাকাবাহী। তবে শিপিং খাত বিশেষজ্ঞদের মতে 1978 সালে মূলত অ্যাটলাস শিপিং লাইন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা সানাউল্লাহ চৌধুরীর হাত ধরে বেসরকারি খাতে বিনিয়োগ শুরু হয় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাণিজ্য। বেসরকারি খাতে 1978 সালে 10,000 টন ক্ষমতা ধারণ এমভি আল সালমা দিয়ে ব্যবসা যাত্রা শুরু করেন সানাউল্লাহ চৌধুরী। পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানের বহরে যোগ হয় আরও 6টি জাহাজ। এরপর পর্যায়ক্রমে আবুল খায়েল চৌধুরীর সমুদ্রযাত্রা শিপিং, ওয়াসিউর রহমান চৌধুরীর অ্যাকুয়াটিক শিপিং, আব্দুল আওয়াল মিন্টুর বেঙ্গল শিপিং এবং শাহ আলমের কন্টিনেন্টাল লাইনার এজেন্সি যুক্ত হয় এই খাতে। এসব কোম্পানির মধ্যে এখন শুধু কন্টিনেন্টাল লাইনার এজেন্সির জাহাজ মালিকানা ব্যবসা টিকিয়ে রেখেছে। অন্য প্রতিষ্ঠানগুলো জাহাজের মালিকানা ব্যবসা থেকে সরে এসেছে। শুরুর দিকে নেতৃত্ব দেওয়া অ্যাটলাস শিপিং, সমুদ্রযাত্রা শিপিং এর মতো প্রতিষ্ঠানগুলো এখন আর নেই। এরপর বেশ লম্বা সময় ধরে স্থবির অবস্থা বিরাজ করে এর ইন্ডাস্ট্রিতে। সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা বিএসসির মেয়াদে উত্তীর্ণ বাংলার মুখ ও বাংলার রবি স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয়ে যাওয়ার পর বাংলার মণি নামের বিএসসির একটি মাল্টিপারপাস জাহাজ 1992 সালের দিকে কন্টেইনার ও বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করছে। বাংলার মণি বসে যাওয়ার পর এইচআরসির দুটি জাহাজ কিছুদিন বাংলাদেশের পতাকা নিয়ে ফিডার সার্ভিসে চলাচল করেছে, কিন্তু এইচআরসির জাহাজগুলো বসে যাওয়ার পর ফিডার সার্ভিসে প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পতাকাবাহী আর কোনো কন্টেইনার জাহাজ ছিল না। এরপর কর্ণফুলী লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা 6টি সমুদ্রগামী কন্টেইনারবাহী জাহাজ সংগ্রহ করে ফিডার সার্ভিসে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কেলাং, কলম্বো ইত্যাদি গভীর সমুদ্র বন্দরে পণ্য বোঝাই কন্টেইনার বহন শুরু করলে সেই শূন্যতা কিছুটা দূর হয়। 2009 সালে চট্টগ্রামের কেএসআরএম শিল্প গ্রুপের অঙ্গ সংস্থা এসআর শিপিং এর নিবন্ধন করে এমভি মা সালেহা বেগম। কেএসআরএম এর পর আকিজ গ্রুপ 2011 সালে নিয়ে আসে এমভি ওয়েভ নামে একটি জাহাজ। 2014 সালের পর থেকে দেশীয় বিনিয়োগে জাহাজ কেনায় ভাটা পড়েছিল। তখন কেনা জাহাজও একে একে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিচ্ছিলেন উদ্যোক্তারা। অবস্থা এমন হয়েছিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা 68 থেকে 40-এ নেমে গিয়েছিল। অবস্থার আমূল পরিবর্তন হতে শুরু করে 2018 সাল থেকে। 2019 সাল থেকে সরকারি নীতি সহায়তা বাড়ার পর দেশি বিনিয়োগে আস্তে আস্তে বাড়তে শুরু করে এ খাতে। সমুদ্রগামী জাহাজ আমদানিতে সরকার সহায়তা দেওয়া বড় শিল্প গ্রুপগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে এ খাতে। ফলে 2019 থেকে এ পর্যন্ত 58টি জাহাজ বাংলাদেশের পতাকার আওতায় এসেছে। বাল্ক ও জ্বালানি তেল পরিবহনের জাহাজের পাশাপাশি দেশীয় বহরে এলপিজি, কন্টেইনার কিংবা ভোজ্য তেল পরিবহনের জাহাজ যুক্ত হয়েছে। প্রথম আলোর এক রিপোর্টে দেখা যায় দেশীয় বহরে সচল থাকা 100টি জাহাজ কেনায় বিনিয়োগের পরিমাণ $144 কোটি। প্রতি ডলার 117 টাকা হিসেবে বিনিয়োগের পরিমাণ 17,000 কোটি টাকা। এর মধ্যে গত 5 বছরে যুক্ত হয়েছে 71টি জাহাজে বিনিয়োগ হয়েছে $114 কোটি। বাংলাদেশের সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে মেঘনা গ্রুপ এবং কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং এর মালিকানায় রয়েছে 25টি করে মাদার ভেসেল। এছাড়াও আকিজ গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড গ্রুপের 7টি এবং বসুন্ধরা গ্রুপের 6টি, ওরিয়ন গ্রুপ ও এমজিএল এর একটি করে জাহাজ সমুদ্রপথে পণ্য পরিবহন করছে। এছাড়াও সমুদ্রগামী জাহাজ পরিচালনায় নামছে নতুন নতুন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সানশাইন নেভিগেশন লিমিটেড, পিএনএন শিপিং লাইন্স, পিএইচ নেভিগেশন, ডোরিং শিপিং লাইন্স ও দরিয়া শিপিং লিমিটেড। নিবন্ধিত 101টি জাহাজের মধ্যে 9টি কন্টেইনারবাহী জাহাজ
ও 3টি এলপিজি, কেমিক্যাল ট্যাঙ্কার 5টি, অয়েল ট্যাঙ্কার 7টি ও কার্গো জাহাজ 77টি। মূলত দুটি গ্রুপ দেশীয় বহরকে এগিয়ে নিয়েছে। গ্রুপ দুটি হলো মেঘনা গ্রুপ বা এমজিআই ও কেএসআরএম। নিবন্ধনের অপেক্ষায় থাকা নতুন জাহাজ সহ দুই গ্রুপের প্রতিটির বহরে রয়েছে 24টি করে জাহাজ, অর্থাৎ দেশীয় বহরের 48%ই এই দুই গ্রুপের হাতে। জাহাজ ব্যবসায়ী এমজিআইয়ের পথ চলা শুরু হয় 2011 সালে, তবে 2019 থেকে গ্রুপটি ব্যাপকতা বাড়ায় জাহাজে। মেঘনার বহরে থাকা 13.5 লাখ টন পণ্য পরিবহন ক্ষমতার 24টি জাহাজে বিনিয়োগ হয়েছে $50 কোটি। আর কেএসআরএম গ্রুপটির বহরে এখন যে 24টি জাহাজ রয়েছে তাতে বিনিয়োগ হয়েছে $30 কোটি বেশি। গ্রুপটির বহরে থাকা জাহাজের পণ্য পরিবহন ক্ষমতা প্রায় 13 লাখ টন। এদিকে আকিস গ্রুপ সমুদ্রগামী জাহাজ পরিচালনায় যুক্ত হয় 2011 সালে। গ্রুপটির বহরে থাকা 10টি জাহাজের পণ্য পরিবহন ক্ষমতা 5,60,000 টন। সবচেয়ে বেশি পণ্য পরিবহন ক্ষমতার বাল্ক জাহাজটি আকিস গ্রুপের। এমভি আকিস গ্লোরি নামের জাহাজটির পণ্য পরিবহন ক্ষমতা প্রায় 76,000 টন। আকিস শিপিং লিমিটেডের বহরে থাকা 10টি জাহাজের বিনিয়োগ প্রায় $9 কোটি। সব মিলিয়ে এখন 18টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে এই খাতে, যার বেশিরভাগ বিনিয়োগ গত 5.5 বছরে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 361টি সমুদ্রগামী জাহাজের নিবন্ধন হয়েছে। এর মধ্যে 101টি জাহাজ এখন বহরে রয়েছে। 2019 সালে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন নিয়ে এক প্রজ্ঞাপনের কারণে জাহাজ কিনতে আগ্রহী হয়ে উঠতে শুরু করে বাংলাদেশের মালিকরা। 2019 সালে ওই প্রজ্ঞাপন অনুযায়ী আগে বিদেশি জাহাজ কিনে বাংলাদেশের বহরে যুক্ত করার ক্ষেত্রে 5% হারে শুল্ক দিতে হলেও পরবর্তীতে তা কমিয়ে 1% করা হয়। এছাড়াও আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহনে বাংলাদেশি পতাকাবাহী জাহাজকে অগ্রাধিকার দিতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ স্বার্থরক্ষা আইন 2019 প্রণয়ন করে সরকার। আইন অনুযায়ী নৌ পরিবহন অধিদপ্তর 2023 সালের মার্চ মাসে জাহাজে মোট পরিবাহিত পণ্যের 50% দেশীয় পতাকাবাহী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজে পরিবহনের বাধ্যবাধকতার নির্দেশনা দেয়। এছাড়াও এই আইনের আওতায় ভ্যাট অব্যাহতির সুবিধা, দেশের সমুদ্র বন্দরে জাহাজের বার্থিং পেতে অগ্রাধিকার, জাহাজ নিবন্ধনের ক্ষেত্রে জটিলতা দূর করা হয়। সরকারের বিনিয়োগ বান্ধব এই নীতির কারণে গত 5 বছরে জাহাজ কেনা হয়েছে 78টি। এর মধ্যে 2019 সালে জাহাজ কেনা হয়েছে 13টি, 2020 সালে কেনা হয়েছে 15টি, 2021 সালে কেনা হয়েছে 12টি এবং 2022 সালে কেনা হয়েছে 15টি। 2019 সালে বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাজ আমদানিতে শুল্ক হার কমানোর ফলে বাংলাদেশি বড় শিল্প গ্রুপগুলো ওশান গোয়িং বা সমুদ্রগামী জাহাজ কিনতে থাকে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, সরকার শুল্ক কর 5% থেকে কমিয়ে 1% নিয়ে আসার কারণেই এই খাতে বিনিয়োগে বিশাল গতি এসেছে। এসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং এর প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন, বর্তমানে শিপিং খাতের পরিধি অনেক বড়। এছাড়াও এই খাতের ব্যবসায় মূলত বাজারও ভালো। আগামীতে বাজার আরও বাড়বে, তাই শিল্প গ্রুপদের দৃষ্টি এখন সমুদ্রগামী জাহাজে। দেশে পণ্য আমদানি রপ্তানির 80% হয়ে থাকে সমুদ্রপথে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2020-21 অর্থ বছরে সমুদ্রপথে পণ্য পরিবহনে ভাড়া বাবদ ব্যয় হয়েছে $336 কোটি, যা 2022-23 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে $444 কোটি। 2022-23 অর্থ বছরে সমুদ্রপথে পণ্য আমদানি হয়েছে 11 কোটি 4 লাখ টন, যার বড় একটা অংশ পরিচালনা করেছে বিদেশি জাহাজ। বিগত বছরগুলোতে দেশে মেগা প্রকল্পের কারণে উন্নয়ন উপকরণ এবং কাঁচামাল আমদানি বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে পাথর, সিমেন্ট, ক্লিংকার, স্ক্র্যাপের পাশাপাশি এলপিজি আমদানি বাড়ে। শিপিং খাত বিশেষজ্ঞদের হিসেবে অনুযায়ী বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো পরিবহন করতে পারছে বছরে সেসব পণ্যের 8% থেকে 9% মাত্র। কিন্তু পরিবহন করার কথা ছিল মোট পণ্যের 50%, অর্থাৎ মোট পণ্যের পরিমাণ 3.5 কোটি টন থেকে 5.5 কোটি টন। দেশে যেসব পরিমাণ পণ্য আমদানি হয় তার একাংশ যদি দেশীয় জাহাজে পরিবহন করা যায় তাহলে $1 বিলিয়ন সাশ্রয় করা সম্ভব। অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী 2022-23 অর্থ বছরে সমুদ্রপথে পণ্য পরিবহন করে আয় হয়েছে $68 কোটি, যার নেতৃত্বে রয়েছে দেশীয় জাহাজগুলো। সমুদ্রপথে দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় জাহাজের মালিকরা বিদেশি পণ্যের পাশাপাশি দেশীয় পণ্যের অর্ডার পাবে এই আশায়ও কিনছে বাল্ক জাহাজ বা খোলা পণ্য পরিবহনকারী জাহাজ। দেশে যেহেতু কয়লা ও তেলের আমদানি অনেক বেড়েছে, তাই খাত বিশেষজ্ঞরা আশা করছেন বাল্কের পাশাপাশি অয়েল ট্যাঙ্কার, পেট্রোকেমিক্যাল ও কন্টেইনার জাহাজ বাড়ানোতেও শিল্প গ্রুপগুলো এগিয়ে আসবে। বাংলাদেশি কোম্পানিগুলোর কাঁচামাল বা বিভিন্ন যন্ত্রপাতির পরিমাণ বাড়ছেই, ফলে আমদানি ব্যয় বাড়ছে পাল্লা দিয়ে। এ ব্যয় কমাতে নিজেদের জাহাজ দিয়ে পণ্য পরিবহনে আগ্রহী হচ্ছে দেশি কোম্পানিগুলো।
উদাহরণস্বরূপ টিকে গ্রুপ বছরে ৮ লাখ টনের মতো ভোজ্য তেল আমদানি করে। নিজেদের আমদানি পণ্য পরিবহনে ব্যয় কমাতে এবার গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান সামুদা শিপিং লিমিটেড সমুদ্রগামী জাহাজে প্রথমবারের মতো নতুন বিনিয়োগ করেছে। এবছরের এপ্রিলে $1,40,00,000 বা 157 কোটি টাকা ব্যয়ে এমটি সামুদা নামে তেল পরিবহনকারী ট্যাঙ্কার কিনেছে প্রতিষ্ঠানটি, যা 24,000 টন ভোজ্য তেল পরিবহনে সক্ষম। সাধারণত যে কোনো শিল্প কারখানায় বিনিয়োগের পর পণ্য উৎপাদনের জন্য কারখানা প্রস্তুত করতে লেগে যায় কয়েক বছর, কিন্তু সমুদ্রগামী জাহাজে বিনিয়োগের পরপরই আয় আসতে শুরু করে। বাংলাদেশে এই সমুদ্রগামী জাহাজগুলো পরিচালিত হচ্ছে বাংলাদেশি ক্যাপ্টেন, ক্যাডেট ও নাবিকদের দিয়ে। মেরিন একাডেমি থেকে পাশ করা বাংলাদেশি নাবিকদের নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এ খাতে। এসব জাহাজ কাজ করা ওয়ার্কশপ বাংলাদেশি, ইন্স্যুরেন্স বাংলাদেশি, ক্লাসিফিকেশন সার্ভেয়ার বাংলাদেশি। ফলে এ খাত থেকে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। সমুদ্র পরিবহন কার্যালয় সূত্রে জানা যায়, দেশীয় জাহাজে বর্তমানে প্রায় ৩,০০০ নাবিক কর্মরত। ২০২০ সালে এটি ছিল ২,২১৩ জন। ২০২০ সালে নাবিকরা আয় করেছেন $৬,৬৬,০০,০০০, যা এখন ছাড়িয়েছে $৭ কোটি ঘরে। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বাংলাদেশের উদ্যোক্তারা একের পর এক জাহাজ বহরে যুক্ত করেছেন। খাত সংশ্লিষ্টদের মতে এভাবে বাড়তে থাকলে ২০২৮ সালে দেশি জাহাজের সংখ্যা 200-কে উন্নীত হবে, তবে সম্ভাবনা হিসেবে এ সংখ্যা এখনও খুবই কম। বাংলাদেশের শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ২০২১ সালের এক হিসাব অনুযায়ী প্রতি বছর ৫,০০০ থেকে ৫,৫০০ পণ্যবাহী সমুদ্রগামী জাহাজ পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দর সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে এসে থাকে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০১টি, যা নেহায়েতই অপ্রতুল। ফলে সমুদ্রপথে পণ্য পরিবহনে বিদেশি জাহাজের সাথে প্রতিযোগিতা করে বিপুল ব্যবসার সুযোগ আছে বাংলাদেশের গ্রুপগুলোর। সংখ্যার অপ্রতুলতা কমিয়ে নিয়ে আসতে পারলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজে কন্টেইনারজাত এবং খোলা পণ্য পরিবহনে আন্তর্জাতিক বাজার থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ থাকবে সামনের বছরগুলোতে। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ মালিকদের সমিতি এর চেয়ারম্যান আজম জে চৌধুরীর মতে, গার্মেন্টস শিল্পের পর বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত হতে পারে এই সেক্টর। সরকার এই খাতে ট্যাক্স সুবিধা দিচ্ছে। গত কয়েক বছরে এই খাতে প্রচুর বিনিয়োগ হয়েছে, আরও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনার পাশাপাশি এ খাতে রয়েছে চ্যালেঞ্জও। করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাব পড়ে গত এক বছরেই। বাল্ক ক্যারিয়ার এবং কন্টেইনার শিপ উভয় ধরনের জাহাজে ফ্রেট চার্জ বৈশ্বিকভাবে কমে গেছে প্রায় 50%-এর বেশি। ফ্রেট চার্জ কমতে থাকায় জাহাজ শিল্পের থাকায় শিপিং এজেন্ট, ফিডার জাহাজ ও মেইনলাইন জাহাজ পরিচালনাকারী অস্থিতিশীল এক অবস্থার মধ্যে রয়েছে। পাশাপাশি ডলার সংকটের কারণে আমদানি কমে যাওয়ায় কন্টেইনার জাহাজে সক্ষমতার অর্ধেকেরও কম পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে পরিচালনা ব্যয় তুলে আনলেও হিমশিম খেতে হচ্ছে বিনিয়োগকারীদের। এছাড়াও নতুন জাহাজ তৈরি কিংবা পুরনো জাহাজের দামও ঊর্ধ্বমুখী। সূত্র মতে, করোনাকালীন সময়ে প্রায় $10 মিলিয়ন যেসব পুরনো জাহাজ কেনা যেত, সেসব জাহাজের দাম এখন বেড়ে হয়েছে $17 মিলিয়ন। এই অবস্থায় নতুন বিনিয়োগ কিছুটা সতর্কতামূলক জায়গায় আছে। তবে সব মিলিয়ে বলা যায়, সমুদ্রগামী জাহাজ বাণিজ্য বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর এবং দেশি কোম্পানির সম্ভাবনা বাড়ছেই।